আজ ৭ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস। ২০০৭ সালের এই দিনে কোনো পরোয়ানা বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি বিধিমালায় গ্রেপ্তার করে এই রাজনীতিককে। গ্রেপ্তারের পর তাকে মুখোমুখি হতে হয় অমানবিক নির্যাতনের। কারাবন্দী ছিলেন একটানা ১৮ মাস। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হয় ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয়ের পর দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্রদল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। ১/১১ জরুরি অবস্থাকালীন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সে পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টা করে। অন্যদিকে তার চরিত্র হরণের জন্য চলে মিথ্যাচার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর ও বিগত আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৫.৫ বছরে রাষ্ট্রীয় সর্বশক্তি দিয়ে এনবিআর দুদক সহ সরকারের সব সংস্থায় দেশে বিদেশে অনুসন্ধান করেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদা দাবি ও অবৈধ সম্পদ অর্জনের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে ৮৩টি মামলার তথ্য মিলেছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৪টি মামলা বাদে এক এক করে বাকি মামলাগুলো নিষ্পত্তি হয়েছে। মামলাগুলোর মধ্যে অনেকগুলো খারিজ এবং কিছু মামলায় খালাস পেয়েছেন তিনি। মামলা চলার মতো উপাদান না থাকায় কয়েকটি মামলা থেকে দেওয়া হয়েছে অব্যাহতিও। ১/১১ সরকারের হাতে গ্রেপ্তারের পর তারেক রহমানের উপর পুলিশ রিমান্ড ও কারাগারে চালানো হয় অকথ্য নির্যাতন। একটানা ৫৫৪ দিন বা ১৮ মাস কারাবাস করতে হয় তাকে। এরপর ১২টি মামলায় জামিন পেয়ে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় যুক্তরাজ্যে। বর্তমান যুক্তরাজ্য থেকেই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। প্রায় প্রতিদিনই সারা দেশ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সাথে করছেন যোগাযোগ। ৫ আগস্ট পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ ৭ বছর পর লন্ডনে দেখা হয় মায়ের সাথে। উন্নত চিকিৎসার তদারকি করছেন তিনি নিজেই। বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ বোধ করলে যোগ দিচ্ছেন ২-১টি দলীয় কর্মসূচিতেও। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষ করে দেশে ফিরে শিগগিরই মাঠের রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হবেন এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।